কে দিবে আমাকে আশা, কে দিবে ভরসা? তো আমার এই বাংলার মানুষ, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের কথা কে বলবে? সবাই তো নিজের কথাই বলছে। আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, অন্যান্য দলকে দেখেছি। আমরা কারো কাছ থেকে তো জনমানুষের পক্ষে, 80% মানুষের পক্ষে, আমার খেটে খাওয়া মানুষের পক্ষে, আমার সাধারণ মানুষের পক্ষে, আমার গ্রামীণ মানুষের পক্ষে তো কেউ কোনো কথা বলছে না। কাউকে কোনো কথা বলতে দেখলাম না। শুধুমাত্র এই মানুষগুলোকে পুঁজি করে তারা রাজনীতি করছে, নিজেদের বিত্ত বৈভব করছে, নিজেদেরকে ঐশ্বর্যশালী করছে। কিন্তু দিন শেষে আমাদের মতো যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তাদের অবস্থা আগের মতো আছে এবং এমনকি আগের চেয়ে আস্তে 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 আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমরা একদম পিছনে চলে যাচ্ছি। আমাদের অবস্থা করুণ থেকে করুণতর হয়ে যাচ্ছে। ৩ বেলা ভাত, ২ বেলা ভাত, ২ বেলা মানে ডাল ভাত খাওয়ারও অবস্থা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। গুটি কয়েক হাতে গোনা মানুষ শুধু বড়লোক থেকে বড়লোক হয়ে যাচ্ছে। কে ভাববে আমাদের কথা? যারা ভাববে বলে মুখে ফেনা তুলে আমাদের মতো মানুষের কাছে ভোট ভিক্ষা করে পাওয়ার পাচ্ছে, তারাই দুদিন পরে আমাদেরকে ভুলে যাচ্ছে, পায়ে লাথি দিয়ে পিষছে, আমাদের প্রতিবাদ করারও ভাষা থাকছে না। গত ৫ই আগস্টে ছাত্র জনতার যেই তুমুল আন্দোলন, আমরা আশান্বিত হয়েছিলাম। আমরা ছাত্রদের, আমাদের ছোট ভাইদের প্রতি আমরা রেসপেক্ট করেছিলাম যে যার জায়গা থেকে। তাদের কাছে আমরা কি দেখছি? আমরা এখন আশাহত হতে চাই না, আমরা আশা নষ্ট করতে চাই না। কিন্তু তারা কি করছে? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট আমার ভাইগুলো আজ দেখি স্বার্থের পিছনে ছুটছে। সত্যি ভাবতে অবাক লাগে।